আচ্ছা, আমাকে তোমার একটা কথা বলো তো, আসলে কি প্রথম ভালোবাসা সফলতা পায়? ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবাই হাতে গরম গরম পপকর্ন নিয়ে বসে পড়ো গ্যারেজ মেকানিকের প্রথম ভালোবাসা দেখার জন্য। আমি এখন চলি। আরে ওস্তাদ, আজকের মধ্যে কিন্তু গাড়ির ডেলিভারি দিতে বলেছে ম্যামটা। হ্যাঁ, সেই ডেলিভারি না হয় দিবি মানলাম, কিন্তু কাজ তো কিছু করতে পারিস না। সারাদিন খালি ফোন টিপে বেড়াস। কাজ কাজ করতে শিখ আগে। কাজ করতে জানিস না, আমার ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দিতে বড় কথা। আরে ওস্তাদ, এটা মারার কি আছে? এতে মারার কি আছে? কি আছে এটা জানিস না? কি আছে? কাজের বেলাতে কাজ করছিস না, সারাদিন শুধু ফোন ঘেটে বেড়াচ্ছিস। তো মারবো নাকি তোকে আমি জামাই আদর করবো, নাকি পুরস্কার দেবো? ছেলে আরে ওস্তাদ, অনন্যা ম্যাডাম। কে অনন্য ম্যাডাম? আরে ওইদিকে আছে। এ ভাই, কাজ ছেড়ে কোথায় যাচ্ছিস? এ ছেলে ভাই, কাজ ছেড়ে চলে এলো। ম্যাডামকে স্কুলটা ডেলিভারি দিতে শুনতে পারেন তো ছেলে। কিভাবে ডেলিভারি দেবো আজ সন্ধ্যে পর্যন্ত? এসব ছেলেকে রেখেছি কাজে, কোনো কিছু শিখি না ছেলেগুলো। আসুক, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যালো, বল। ও আচ্ছা, ঠিক আছে। ম্যাম ম্যাম ম্যাম, একটা সেলফি প্লিজ। আচ্ছা, একটু পর করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। আসছি তাহলে। হ্যাঁ, বাই। তাহলে আমি একটু আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, আমার গাড়ির সামনেই আছে। ঠিক আছে। কাজ আর কাকে করতে হচ্ছে? এই ছেলেটা না, কে বলবে আমাকে মালিক? মালিক কে? এগুলো করতে হয় সত্যি? ছি 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 ছি। হ্যাঁ, আরে শালা, কোথায় গেছিলিস এতক্ষণ? যে বললাম যাচ্ছিস কোথায়, কিছু তো বলে গেলি না। কোথায় গেছিস তুই? হ্যাঁ, আরে আমি একটা সেলিব্রিটির সাথে ছবি তুলে আসছি। কি সেলিব্রিটি? কে সেলিব্রিটি? তুমি চিনবে না অত। আমি কাকে চিনিয়ে কে তোর দেখা দরকার নেই। তুই নিজে কাজ ছেড়ে চলে যাচ্ছিস, লজ্জা বলে কিছু নেই? একটা মালিককে গ্যারেজে এই কাজটা করতে হচ্ছে। চল চল চল, কাজে অনন্যা ম্যাডামের সাথে ছবিটা অনেক সুন্দর এসেছে। চল, কোনটা? চল চল, কাজে আস না করে। অনন্যা ম্যাডাম কি জানো সেলিব্রিটি? অনন্যা ম্যাডাম এখন আবার কে ফোন করলি? হ্যালো, কি? তোরা মাকে হসপিটালে নিয়ে যা, টাকার চিন্তা করিস না, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আমি আসছি, তোরা নিয়ে যা। হ্যাঁ এক্ষুনি আসছি। আরে কি হয়েছে? আরে উস্তাদ, হ্যাঁ, মায়ের খুব শরীর খারাপ হয়েছে। কি বলিস? আরে ওস্তাদ, বোন আর পাশের বাড়ির কাকা মিলে মাকে হসপিটালে নিয়ে গেছে। মায়ের খুব শরীর খারাপ। হ্যাঁ তুই বস, বল এবার বল কি হয়েছে বল। বোন আর পাশের বাড়ির কাকা মিলে মাকে হসপিটালে নিয়ে গেছে। মায়ের অনেক শরীর খারাপ, কি যে করবো ভাবছি। আরে আরে চিন্তা কেন করছিস? আর তুই শোন, তুই এখানে কি করছিস? তোর মায়ের যে এত শরীর খারাপ, তোকে তো হসপিটালে থাকা হচ্ছিস। তুই ওখানে না গিয়ে তুই এখানে কি করছিস? কিন্তু উস্তাদ, আবার ওস্তাদ। শোন, তোর টাকার দরকার তো?
হ্যাঁ এটিএম কার্ডটা আছে। না ওস্তাদ, এটা আমি নিতে পারবো না এটা। ভাই তুই রাখ, তোর আজ বিপদের দিন, তোর পাশে যদি আমি না থাকি তো কে থাকবে? তুই এটা নে আর যা, যত টাকা লাগবে তুই এখান থেকে ডিপোজিট করে নিস, ঠিক আছে? ঠিক আছে তুই যা। আরে ধন্যবাদ ওস্তাদ। আর যদি তোমার জায়গায় কেউ থাকতো তাহলে। আরে বোকা, ধন্যবাদের কি আছে? তোর পাশে আমি থাকবো না, দেখে রাখবো। যা আগে মাইন্ড করে যা, যা যা ভাই যা, ভালো খবর নিয়ে আসিস। আপু ঠিক হয়ে যাবে মনে হয় না। বাবা আসছি, আমি চললাম। গাড়ি স্টার্টই নিচ্ছে না। কি যে হলো গাড়িটার, ধুর, কোথায় যাওয়ার সময় শুধু প্রবলেম। কি যে হলো হঠাৎ করে আবার, দেখি তো আবার কি হলো প্রবলেম। প্রবলেমের পর প্রবলেম, উফ কি যে হলো, আমি তো কিছুই বুঝতে পারি না গাড়ির সম্বন্ধে। উফ উফ, সামনে তো কোনো গ্যারেজও নেই, কোথায় যে নিয়ে যাব। উফ, দেখি একটু সামনে গিয়ে। উফ, রোদের মধ্যে যে কি কষ্ট হচ্ছে। গাড়িটা ঠিক হয়ে গেলে ফেলে রেখে দেবো বাড়ির ভেতরে। প্রবলেমের পর প্রবলেম, একদম ভালো লাগে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, আর এই প্রবলেম। কোথায় যে পাবো এখন গ্যারেজ? কতটা যে যাবো, আর এই রোদ মাথার উপরে ঘুরছে শুধু। উফ, রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না যে একটু গাড়িটা ঠিক করে দেবে। শরীরটা না একদম ম্যাচ ম্যাচ করছে, বাপরে বাপ। সারাদিন এত কাজ করে গা হাত তো ব্যথা করবেই। যাই হোক, গ্যারেজের মিস্ত্রি, কিছু করার নেই। আরে গ্যারেজের ওই ছেলেটা না? এই শুনছেন? আচ্ছা, আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই ডাকতেছি। হ্যাঁ বলুন। বলছি যে দেখুন না গাড়িটা কি হয়েছে। আগের দিন তো আপনাকে গ্যারেজে দেখেছিলাম, দেখুন না। আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান, আমি দেখছি গাড়িটা কি হয়েছে। হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল। তা আজ কি হয়েছে নাকি? হ্যাঁ, একটু বেরিয়েছিলাম রাস্তায়। ঠিক আছে, আমাকে আপনি 5 মিনিট সময় দিন, আমি দেখে নিচ্ছি কি হয়েছে। আপনি ম্যাডাম বসুন, আমি দেখছি। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, এই প্রবলেম, এই তারটাই লুজ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক এবার হয়তো ঠিক হয়ে যাবে।
নিন ম্যাডাম, আপনার গাড়ি পুরো একদম ওকে। আচ্ছা, আপনার চার্জ কত হয়েছে? আরে না না ম্যাডাম, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, এটাতে আবার চার্জ কিসের? টাকা দেওয়ার কিচ্ছু দরকার নেই, আপনি সাবধানে যান, ঠিক আছে? বাহ, আপনি তো খুব ভালো মনের মানুষ। আমি ভালো মানুষ তা কেন? আরে যাই হোক, ছাড়ুন। আপনি কি কোথাও যাচ্ছিলেন? এই যে যাচ্ছেন একটু সামনে, ওই যে আমার সাথে কাজ করে না, ওই যে মদন, ওর মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছিল কিছুদিন আগে, ওই দেখতে যাচ্ছিল হসপিটাল ওখান দিয়ে। চলুন, আপনাকে একটু এগিয়ে দিই। আরে না না ম্যাডাম, এটার কোনো দরকার নেই, আমি চলে যাব। আপনি আমার জন্য এত বড় একটা উপকার করলেন, আর আমি আপনার জন্য এটুকু করতে পারবো না? আরে এটা কোনো উপকারই নয় ম্যাডাম, এটা জাস্ট সামান্য একটা কাজ ছিল, করে দিলাম, ব্যাস। আপনি বেশি কথা বলবেন না তো। আপনি চালান, আমি বসছি। উফ, কি বিপদে পড়লাম ভগবান। বসুন। আরে কোথায় সে, কখন যে আসবে ভাই? হ্যাঁ। কিরে ভাই, মায়ের শরীর কেমন? একদম ভালো আছে দাদা, তোমার জন্য আজকে আমার মাকে আমি ফিরে পেয়েছি। আরে ভাই, এসব কথা রাখ না, তোর মা ভালো আছে তো, এটাই আমার কাছে যথেষ্ট। আসুন, তোর মা আমার মায়ের মধ্যে কিছু নেই, তোর মা যেটা আমার সেই মা। আরে, তোমার মায়ের কি হয়েছিল? আর বলো না, আমার মা হসপিটালে ভর্তি ছিল, আজকে দাদার জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি। আরে ভাই, আমার জন্য না। তুমি চুপ করো, আজকে আমাকে বলতে দাও। আজকে দাদার জন্যই আমার মা সুস্থ হয়েছে, আর মাকে আজকে আমি দাদার জন্যই দেখতে পাচ্ছি। যা টাকা লেগেছে দাদা আমাকে সবটাই সাহায্য করেছে, দাদা এতটাই ভালো। আরে, একটা ছেলে বন্ধুর জন্য সবকিছু ত্যাগ করে নিল, টাকা পয়সা এভরিথিং। বাহ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো। ম্যাডাম আপনি নামুন। ম্যাডাম, আপনি এবার যান, আপনার যেখানে যাওয়ার ছিল। আর থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে লিফট দিলেন। নয়নকে একটু ফোন করে দেখি। আরে ভাই, কে এসে ফোন করছে রে ভাই? হ্যাঁ, হ্যালো। হ্যালো নয়ন, তুমি কি এখন গ্যারেজে আছো? না, আমি এই মুহূর্তে তো বাইক চালাচ্ছি। তা কিছু বলবে? বলছি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? খুব দরকার ছিল। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তা কোথায় আসতে হবে তা? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি নদীর পাড়ে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, নদী ঘাট তো? হ্যাঁ, ওই যে নতুন ঘাটটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি এই আসছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। কি ভাই, কি হচ্ছে কে জানে, বাইক চালাতে শান্তি নেই। আচ্ছা, বলো কি বলবে?
আচ্ছা তুমি চলে এসেছো? হ্যাঁ এই তো এলাম। ও আচ্ছা, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এখন হাঁটবে? এই তো সবে মাত্র হেঁটে হেঁটে এলাম। আচ্ছা চলো না। যাবে? ঠিক আছে, চলো তাহলে। তুমি কি আমাকে এত দূর হাঁটার জন্য ডেকেছো শুধু? তুমি নাকি বলবে বলছিলে? তুমি কি বলবে কিছু নাকি না বলবে না বলো? আমি তাহলে চলে যাচ্ছি, ঠিক আছে? আরে বলো। এই কথাটা কিভাবে বলি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি কি কিছু বলবে না বলবে না বলো? মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে, সত্যি বলছি। আরে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি তো রেগে যাচ্ছ কেন? বলছি হ্যাঁ বলো বলো। আচ্ছা কথাটা কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না। বলে ফেলো। কি এমন কথা যে বলতে পারছো না? বলো বলো। প্রথম কোনো ছেলের সাথে কথা বলছি তো, তাই একটু নার্ভাস লাগছে। বলছি তুমি মানুষকে এত ভালোবাসো, আর তারপর তুমি এত একজন ভালো মানুষ। আচ্ছা সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এই 1 মাসের মধ্যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, এই হচ্ছে তোমার মূল বক্তব্য, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাতটা ছাড়ো। সবে মাত্র 1 মাস হয়েছে আমাদের দেখা, আর এর মধ্যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? পাগল সত্যি। তুমি হচ্ছে বড় বাড়ির মেয়ে, আর আমি সামান্য একটা গ্যারেজ মেকানিক। কি দেখে আমাকে তুমি ভালোবেসেছো? কোনোদিন না, এটা কোনোদিন হবে না। আমাদের জানেন তো কি হয়, নুন আনতে পান্তা পুরোয় আমাদের। আর তোমাদের স্ট্যাটাসের সাথে না আমাদের স্ট্যাটাস কোনোদিন মিলবে না। আর তুমি যা ভাবছো না, পুরোপুরি ভুল ভাবছো। পুরোপুরি তোমার ভুল ধারণা এখন। দেখো আমি ওইসব কিছু জানি না, বড় লোক গরিব লোক এসব আমি কিছুই জানি না। আমি শুধু জানি তুমি একজন ভালো মানুষ। দেখো অনন্যা, মিষ্টি কথায় না কোনোদিন পেট ভরে না। তোমার লেভেল আর আমার লেভেল সম্পূর্ণ আলাদা। আর আজ শুনে রাখো, আজ থেকে না আমাকে মেসেজ কল কোনোদিন তুমি করবে না। দেখলে তো আমি তোমাকে পেয়ে গেলাম। সে না, আমি ভাগ্যের জোরে পেয়ে গেছো। কি আপনারাও ভাবছেন তো যে নয়ন অনন্যাকে রিজেক্ট করে দেওয়ার পর আবার কিভাবে ঠিক হলো ওদের? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই একটা মিনিট জাস্ট। আমার মনে হয় এই 1 মাসের মধ্যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি এর মধ্যে ভালোবেসে ফেলেছো আমাকে? কোনোদিন না, এটা কোনোদিন হবে না। দেখো আমি ওইসব কিছু জানি না, বড় লোক গরিব লোক এসব আমি কিছুই জানি না। আমি শুধু জানি তুমি একজন ভালো মানুষ। দেখো অনন্যা, মিষ্টি কথায় না কোনোদিন পেট ভরে না। তোমার লেভেল আর আমার লেভেল সম্পূর্ণ আলাদা। আর আজ শুনে রাখো, আজ থেকে না আমাকে মেসেজ কল কোনোদিন তুমি কোনোদিন না, এটা কোনোদিন হবে না। দেখো আমি ওইসব কিছু জানি না, বড় লোক গরিব লোক এসব আমি কিছুই জানি না। আমি শুধু জানি তুমি একজন ভালো মানুষ। দেখো অনন্যা, মিষ্টি কথায় না কোনোদিন পেট ভরে না। আমার মনে হয় কোনোদিন না। তোমার লেভেল আর আমার লেভেল সম্পূর্ণ আলাদা। দেখো কোনোদিন আমি আজ ওইসব শুনে কিছু জানি না, বড় লোক গরিব লোক এসব আমি কিছুই জানি না। আমি শুধু জানি তুমি একজন ভালো মানুষ। অনন্যা, দেখো না, তোমার লেভেল আর আমাদের পেট ভরে না।
আরে ওস্তাদ, কে? কি হয়েছে? আর তুই তুই বস বস। কি হলো, ডেকে পাঠিয়েছে যে? আর কি বলবো রে ভাই, ওই যে অনন্যা ম্যাডাম ছিল না, যার সাথে তুই সেদিন সেলফি তুললি, হ্যাঁ, আরে সেদিন আমাকে মানে তাহলে কোনো ব্যাপারই নাই তো, আমি অনন্যা ম্যামকে এখনই ফোন করছি, তোমার সাথে দেখা করিয়ে দিচ্ছি। ফোন করলে রিসিভ করবে, কারণ ওর সাথে যা ব্যবহার করেছি না আমি, ও মনে হয় আর আমার সাথে কল মানে কথা বলতে চাইবে না হয়তো। আমি করছি তো, তুমি চিন্তা কেন করছো? আরে ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। হ্যালো, হ্যাঁ অনন্যা ম্যাম, হ্যাঁ আপনি কি আমাদের ওস্তাদের সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 5টার সময়? ঠিক আছে, আজ বিকেল 5টার সময় আমি ওস্তাদকে পাঠিয়ে দেবো। ধন্যবাদ। কি হলো? বিকেল 5টার সময় যেতে বললো তুমি। সত্যি? হ্যাঁ বিকেল 5টার সময়? হ্যাঁ অবশ্যই। ভাই বেশি টাইম নেই তো তাহলে? তুমি চটপট রেডি হয়ে নাও, দিয়ে দেখা করে এসে যাও। সত্যি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই অনেক পরেশান ছিলাম ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চল আমি আসছি, বুঝলি? ঠিক আছে। আশা করি এবার আপনাদের সব কনফিউশন দূর করতে পেরেছি আমি। যে বসাতে যাবে কিন্তু জায়গাটা প্রচুর ময়লা, একটা মিনিট দাও। বুঝো, এটা ঠিক আছে জায়গাটা। আরে তুমি ওইখানে কেন বসেছো? এখানে বসো। আরে এখানে তো ঠিকই আছে, আর ওখানে ঠিক আছে, কোনো ব্যাপার না, ইটস ওকে। না না, তুমি এখানে আসো না। উফ, আরে এখানে আসো। ঠিক আছে, ভালো, ঠিক আছে। এবার তো দাও না, কি জন্য? দুজনের একটা সেলফি তুলি। সেলফি? সেলফি কি জন্য? আরে তুলি দাও না। শোনো শোনো, তাই বলি, সেলফি তোল না, সেলফি তোলা মহাপাপ। এটা না কে বলেছে? আমার একটা বন্ধু বলেছে তার বাপ। সত্যি কথা। হ্যাঁ হ্যালো, এই তো আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে কল করছি, ঠিক আছে? হ্যালো, কি আবার লস? এতগুলা কোম্পানি কিনে রেখেছি, হাজার হাজার লোক আমার আন্ডারে কাজ করছে, এ কি লস খাওয়ার জন্য? সব কটাকে ছাঁটাই করে দেবো, হাজার হাজার কর্মচারী বেকার হয়ে যাবে। বুঝি দে ভালো করে সেটা। আর কোম্পানির দেখাশোনা এখন আমিই করছি। রাখ। আমায় একটা এমন প্লেন বার করতে হবে যাতে জিনিসটাকে টপে র্যাঙ্কে নিয়ে যেতে পারে। সামনে সপ্তাহে তো মিঠু চ্যাটার্জি আসছে, যদি কোনোভাবে ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারে, তাহলে আমাকে আর কে দেখে? আমার মেয়ে তো যা বলবো তাই শুনবে। মেয়েটাকে নিয়ে হয়েছে আরো সমস্যা, 9টা বেজে গেছে, এখনো বাড়িতে আসার নাম নেই। সারাদিন ভিডিও, আর বুঝতে পারছি না সারাদিন কি কি করছে। জানি না ও রাজি হবে কিনা। না না না, ওকে রাজি করাতেই হবে, কারণ রিলেশনের থেকেও ব্যবসাটাই বেশি আমার দামি।
আচ্ছা বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ মা, বস। অনন্যা, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা বাবা, বলো। অনন্যা দেখ, এবার তুই তো বড় হয়েছিস, এই যে তুই ভিডিও করছিস, কই আমার তো কোনদিন বারণ করেনি। তোকে আজকে একটা কথা রাখতে হবে। তুই আমার আজ তক তো কোনো কথা অবহেলা করিসনি। কথা দে না, তুই আমার কথা রাখবি। হ্যাঁ, কথা দিচ্ছি বাবা। যা বাঁচলাম। আমার এক বন্ধুর ছেলে আছে, খুব বড় ব্যবসায়ী। আমি চাইছিলাম, আমারও তো বয়স হচ্ছে, বিশাল সম্পত্তি, দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। আমার নিজের বলতে শুধু তুই আর তোর দাদা, তাই তোদের তো সবটাই সামলাতে হবে। তাই চিন্তা করিস না, তোর বাবা যখন তোর জন্য ছেলে দেখেছে, সেই তোর জন্য বেস্ট হবে। বাবা, এটা তুমি কি বললে? কেন মা? আমি তো অন্য একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ বাবা। এই ব্যাপারে তুই তো আমাকে আগে কিছু বলিসনি। তোমাকে জানাবো জানাবো ভাবছিলাম, ভয়ে সাহস পাচ্ছিলাম না। কেন রে মা? আজ তক তো আমি তো কোনো কাজে তো বাধা দিইনি, হঠাৎ এরকম কেন ভাবলি? তোর খুশিতে আমি বাধা দেব? এ মা, ও ছেলেটা কি বা করে? ওর নাম নয়ন, আর ওর একটা নিজের গ্যারেজ আছে। কি বললি? গ্যারেজে কাজ করে? গ্যারেজের মেকানিক? হ্যাঁ বাবা। তোর রুচিটা এত নিচে নেমে গেছে? বাবা, ও খুব একজন ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? ছেলেটাকে আগে আমার সাথে দেখা করতে হবে। সেটা এই বাড়িতে এসে আমার দেখে শুনে মনে হয় যে ছেলেটা ঠিকঠাক আছে, যদি উপযুক্ত মনে হয়, তাহলে ব্যাপারটা নিয়ে আমি একবার ভাববো। তুই এক কাজ কর, ছেলেটাকে ফোন করে এখানে আসতে বল, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা যায়। আচ্ছা বাবা, এক্ষুনি আমি ফোন করে ওকে আসতে বলছি। বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, বস। হ্যাঁ বলো বাবা। তুই তো কিছুই খবর রাখিস না, তোর বোনের নাকি একটা ছেলেকে মনে ধরেছে। কি? বোনের একটা ছেলেকে মনে ধরেছি? হ্যাঁ কি বলছো বাবা? হ্যাঁ, ছেলে নাকি গ্যারেজের মেকানিক। কি বললে বাবা তুমি এটা? আমি জানতেই পারলাম না। আয় আয়, চুপ 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 চুপ, যেটা বলছে সেটা শুন। আমি জানি এই প্রশ্ন তো মাথাতেও আসবে। আমি একটা এমন বুদ্ধি খাটিয়েছি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। প্ল্যানটা হচ্ছে যে ছেলেটাকে আমি বাড়িতে ডেকেছি তোর বোনের কাছে ভালো হওয়ার জন্য। তা কি পেলেন বাবা? বুঝলি অভি, আমি ওকে ডেকেছি, কিন্তু বাড়ি তক্ক পৌঁছাতে পারবে না। অভি, তুই সামান্য ব্যাপারটা বুঝতে পারছিস না? নয়ন তো বাড়ি থেকে তো বের হয়েছে, কিন্তু রাস্তাতে খারাপ হয়ে যাবে। বাবা, তোমার মাথায় এত চালু বুদ্ধি? তোর বাবার মধ্যে। হ্যালো কালু, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ভূত বাংলা কাছে আয়। কেন? একটা লাশ কাজ খালাস করতে হবে। তাড়াতাড়ি আয়, শুনতে পাচ্ছেন না? তাড়াতাড়ি আয় ভূত বাংলা কাছে। হ্যাঁ আমি বার হচ্ছি, আমি রেডি আছি, গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কালুকে তো বলে দিলাম, তাহলে এবারে খালাস করে আসি।
আজকে আমাকে ডাকলো ওর বাড়ি থেকে। ওরা তো এত বড় বাড়ির লোক, আমি আর ওখানে গিয়ে কি করব, কি বলবো আমি কিছু তো বুঝতে পারছি না। আমার তো এই অবস্থা, সামান্য একটা গ্যারেজে কাজ করি। ভগবান তুমি আজকে রক্ষা করো আমায়। এবার যাই। এ দাদা, ফোনটা একটু দে না। ফোন মন হবে না, ফোনটা কেন নিলি তুই? এই তুই চুপ তো, একটু দরকার আছে। এই কি শুনছি তোর নিয়ে? কেন, কি শুনেছিস? বাবার কাছে শুনলাম তুই নাকি একটা ছেলেকে ভালোবাসিস। শুনলাম নাকি ছেলেটা গ্যারেজের মেকানিক। কই না তো। সত্যি করে বল। হ্যাঁ, ওর নিজের গ্যারেজ আছে। বাবা বলেছিল তুই নাকি আসতে বলেছিস, কখন আসছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে তো ফোন করেছি। নয়ন এখনো আসছে না। আমি তো ওইসব ছেলেকে চিনি, ও মনে হয় আর আসবে না। ও আমাকে সত্যিকারের ভালোবাসে, আর আমার বিশ্বাস যে ও আসবে। ধুর, এরা সময় মতন আসে না। ধুর। কি রে, এত লেট করলি কেন? দাদা একজনের গলা নামানোর ছিল, গলাটা নামালাম আর এখনই আসলাম। বুঝতেই তো পারছো কাজের চাপ থাকে সব সময়। আচ্ছা, অতদিন ধরে কাজ করছি, জানিস না কোথায় কি করতে হয়? দাদা তোমার কাজে কি আমি কোনোদিন গাফেলতি করেছি? সব সময় যা বলো অক্ষরে অক্ষরেই তো পালন করি। সেসব ছাড়, আর কাজের কথায় আয়। বলো। তোরা তো জানিস তোদেরকে কি বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওটা তো মনে আছে। ওই দেখ, ছেলেটা আসছে, দেখছিস? বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এইখানে যেন কাজটা হয়ে যায়। দাদা তুমি কিছু চিন্তা করো না, এটা নিয়ে আমার 499 নম্বর কেস, একদম অক্ষরে অক্ষরে পালন হবে। টাকা ঠিক মতন পেয়ে যাবে ঠিক সময়, কাজ যেন হয়ে যায় আমার। হ্যাঁ দাদা, কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেন তাহলে তোর সাথে কথা আছে। শোন, কি করছেন ভাই? আমার মনে হয় ও আর আসবে না, আসার থাকলে এতক্ষণ চলে আসতো। হ্যাঁ, আমি তো ওটাই ভাবছি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ও তো দেরি করে না। আরে এইসব ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি, ও মনে হয় আর তোর আসবে না। ঠিক আছে, দেখি আরেকবার ফোন করে। ও আর আসবে কি করে, ও তো মনে হয় এখন ফিনিশ হয়ে গেছে। এটা ছেড়ে দে, নয়তো মরে যাবে ছেলেটা। দেখুন, বস দেবো না কেন একদম বেঁচে আছে তো? বেশি কাজ জল দে, জল দে। তোরা কি দামাতে দেখছিস? মার। ওঠ।
ওটা ওটা না জল, ওটা ওটা জল খাবি না? জল খাবি না? জল? আমি কি ক্ষতি করেছি তোরে? আমি কি ক্ষতি করেছি তোরে? আর অনন্যার সাথে প্রেম করবি নাকি? আমি হাজার জন্ম পেলে অনন্যের সাথে প্রেম করব। বড় লোকের মেয়ের সাথে প্রেম করলে এই দশা হয় রে বোকা। বড় লোক হোক, আমি সেই বড় লোক দিয়ে প্রেম করিনি রে ভাই। আমি তাকে নিজের মন থেকে ভালোবেসেছি ভাই। তুই ওকে ছেড়ে দে, পৃথিবীতে মেয়ের অভাব নেই রে বোকা। বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি আমি। সম্ভব নয় রে ভাই, সম্ভব যদি হতো তাহলে কবে ভুলে যেতাম তাকে, এটা বলা দরকার হতো না। এইবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, এবার যদি দ্বিতীয়বার দেখি তো পেরানা বেঁচে যেতে পারবি না রে বোকা। বুঝলি? প্রাণ আর কি বাঁচো ভাই, যা বাঁচার বেঁচে গেছি। ভাগ্যে থাকে তো নিশ্চয়ই পাবো তাকে, যদি ভাগ্যে না থাকে তো তোরা মারতে পারি না রে ভাই। জানিস, তুই জানিস কে আমি? আমার বসকে চিনিস? যা তোর বসকে বলে দে, মূর্তি দাম টাকা আমি তোর অনন্যাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি। কি বলে এই পাগলা? কি বলে? পাগলে গেছে? আরে শোন ভাইয়ের মতন, বুঝলি? এবার তুই ছেড়ে দে। আরে আপনাকে এত মারা পড়া হাসতে রে, পাগল টাগল হয়ে গেল নাকি? সেটাই তো মনে হচ্ছে রে। এ পাগল, এত হাসছিস কেন? এ হাসি তুই বুঝবি না রে ভাই, তোরা গুন্ডারা কোনোদিন বুঝবি না। কি বলে? তোমাদের বিয়েটা আমি দিয়েই দিলাম, তোমাদের 4 হাত আমি 1 করে দিলাম। আজ আমি খুব খুশি আর তার সাথে নিশ্চিন্তি হলাম। বল, শেষ পর্যন্ত তাহলে তোদের এটা হয়ে গেল। এই ক্যামেরাম্যান, ফটো তুল আমাদের একটা। এই অভি, এদিকে আয়। কংগ্রেচুলেশন জামাই বাবু। হ্যাঁ, জামাই, আমার মেয়েকে তুমি খুব সুখে রেখো। ঠিক আছে, সারাটা জীবন দেখো। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম। তুমি আজকেও মদ খেয়ে এসেছো?
করেছি, বেশ করেছি। যখন ভাসত নয়ন জলে আলতো কইরা মুইছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তুই বুকে বলবো আমি সেই কথা কেমনে চাঁদের মতো মুক্তি। এই ওঠো, সকাল হয়ে গেছে, চাটা খেয়ে নাও। হ্যাঁ, আরে ওঠো তো, দূর, সকাল সকাল ঘ্যান ঘ্যান লাগে না। চাটা নাও। চা? আরে নাও না। এই, কোথায় চা? ওই দেখি কেমন চা। দেখতে তো ভালোই হয়েছে, দেখি টেস্ট করে। এটা চা? হ্যাঁ, দুনিয়াতে তো এটা চা হয়েছে। এতদিন থেকে চাও বানাতে পারিস না? চল ভাগ আছে। মাথায় চোট পাওয়ার ফলে নয়ন টানা 3 মাস সেন্সলেস হয়েছিল। ও কিন্তু ওর প্রথম ভালোবাসা ভুলতে পারেনি। পরে ও মদনের কাছে জানতে পারে যে ওর প্রথম ভালোবাসা মানে অনন্যা তার একটা অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙা বুক খোঁজে হাসি মুখ দেখি জলে সে চিতা। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম অনন্যার বাবার একটা ভুলের জন্য আজ নয়ন অনন্যার জীবন শেষ হয়ে গেল। এই যে গল্পটা পুরো কাল্পনিক, এর সঙ্গে কোনো মিল নেই বাস্তবের। অনেকেই আছো যারা ভুল পদক্ষেপ নিয়ে ফেলো, নিজের জীবন শেষ করে দেব, কিন্তু আমি বলবো এই সমস্ত প্রেমের জন্য তোমাদের নিজের জীবন শেষ করতে যেও না। তোমাদের নিজের জীবন তোমার কাছে না হলেও তোমার মা বাবার কাছে অনেক দামি বন্ধু, অনেক দামি। কারণ তোমার এই সুন্দর দেহ ভগবানের ও তোমার মা বাবার দান। শুধু একটা মেয়ের জন্য তোমার এই সুন্দর জীবনটা শেষ করে দিও না, কারণ
বাঁচতে হলে নিজের বাবা মায়ের জন্য বাঁচো। তোমারই জন্য হতে পারি গল্প